আজকে যারা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে লেগেছে, যারা যাত্রাপালা আর গানের পক্ষে কথা বলে, এদের প্রেতাত্মা, এদের সন্তানরাই আজকে, এদের উত্তরসূরিরাই কক্সবাজারে স্বামী থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণ করেছে। এরাই সমাজে ধর্ষণের ব্যভিচার প্রচার ঘটিয়েছে। এরাই আজকে সমাজকে কলুষিত করেছে। এদের মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থা, মানব সভ্যতা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এরাই মূলত মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত। এদেরকে একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। মানুষকে যারা মন্দ কাজের দিকে আহ্বান করছে, এরাও একদিন এই আদালতে না হলেও আল্লাহর আদালতে হলেও মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত হবে, ঠিক কিনা? আপনারা শোনেন নাই কক্সবাজারে যে গত 2-3 দিন আগে যাত্রাবাড়ি থেকে এক লোক তার বউ নিয়ে গেছে কক্সবাজার বেড়াতে, স্বামী থেকে বউ কেড়ে নিয়ে 2 দফা 3-4 জন মিলে ধর্ষণ করেছে। আপনি ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, বাংলাদেশে 92% মুসলমানের দেশে কক্সবাজারে দেশি বিদেশি লাখ লাখ পর্যটক যেখানে বেড়াতে যায়, সেখানে যখন সেফটি না থাকে, সেখান থেকে স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণ করা হয়। এদের পরিচয়গুলো একটু নিয়ে দেখেন, এরা কাদের উত্তরসূরি। সত্য তো উদ্ঘাটন হবে না, সত্য উদ্ঘাটন হলে মুখোশ উন্মোচিত হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা আজও পর্যন্ত শুনেছেন যে মাদ্রাসা ছাত্ররা একসাথে গণধর্ষণ করছে কাউকে নিয়ে ধইরা? এরা কারা? এরা তাদের উত্তরসূরি যারা বলে ওয়াজ ভালো লাগে না, গান ভালো লাগে। এই ঠিক আসতে বলেন কেন, আসতে বলেন কেন? ঠিক ঠিক কিনা জুড়ে বলতে হবে। এরা তাদের উত্তরসূরি। এরাই মূলত মানবতা বিরোধী অপরাধ করে, মানব সভ্যতার বিরুদ্ধে এদের অবস্থান। আর গোটা পৃথিবীতে যখন মানব সভ্যতা ভুলুণ্ঠিত হচ্ছিল, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন শয়তানের অনুসরণ করা শুরু করেছিল, মানুষ যখন মূর্তি পূজায় আত্মনিয়োগ করেছিল, মানুষ যখন তাওহীদের দাওয়াত বাদ দিয়েছিল, মানুষের কানে যখন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ ছিল না, ওই সময়ে সমস্ত মানব জাতির সামনে, কওমের মধ্যে কওমে কওমে, জাতিতে জাতিতে, দেশে দেশে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের প্রতিধ্বনি করছেন পৃথিবীর উম্মতের উলামায়ে কেরাম। আর এই দাওয়াতের বিরোধিতা যারা করে, এই তাফসীর মাহফিলের বিরোধিতা যারা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা যারা করে, এরা মূলত আলেম ওলামাদের বিরোধিতা করে না, তাফসীর মাহফিলের বিরোধিতা করে না, এরা মূলত পৃথিবীর সমস্ত নবী রাসূলদের বিরোধিতা করে। এরা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ঠিক কি না? এদেরকে বলা হয় খোদাদ্রোহী। তোমাদের কাছে দেশদ্রোহী হইলে শাস্তি পাইতে হয়, আর তোমাদের কথাবার্তায়, আচার আচরণে তোমরা খোদাদ্রোহী পরিচয় দিচ্ছ। অপেক্ষা করো এজেন্সি, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না তুমি। খুদু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা যেদিন বলবেন এরে ধর, ফাগুল্লু কঠিন ভাবে ধর, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা জাহান্নামী শিকল দিয়া তরে বাঁধা হবে। সুম্মাল জাহিম সাল্লু, ৭০ গজ লম্বা জাহান্নামী শিকল দিয়া বেঁধে তরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি পেয়েছেন আপনি? আপনারা কি পেয়েছেন? এই বেয়াদবের গোষ্ঠী, বেয়াদবের গোষ্ঠী! ক্ষমতার একটা চেয়ার পাইলে পরে হিসাব ঠিক থাকে না, না হিসাব ঠিক থাকে না। মনে হয় না যে সব ক্ষমতার আধার আল্লাহ? মনে হয় না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা
কুল্লি শাইইন কাদির। ভুলে গেছেন? ক্ষমতা চিরদিন কারো কাছে ছিল না, থাকবেও না, ঠিক কিনা? মুখে লাগাম লাগান, মুখে লাগাম লাগান, মুখে লাগাম লাগান। সাবধান সাবধান সাবধান। মনে রাখবেন, এই জামানায় যে সমস্ত মুনাফিক বেঈমান মুসলমান নামক শয়তানের সন্তান যারা আছে, যারা দাড়ি টুপি দেখলে পরেই মন খারাপ হয়ে যায়, যারা মোল্লা মৌলবী দেখলে পরেই, তাফসির মাহফিলগুলো দেখলে পরেই, ওয়াজ মাহফিলগুলো দেখলে পরেই এদের মন খারাপ হয়ে যায়, আপনাদেরকে বলবো, আপনারা আজ থেকে 1450 বছর আগের আবু জাহেল যদি দেখতে চান, তো এদের দিকে তাকাইলে আবু জাহেলকে দেখতে পাবেন। এদের দিকে তাকালে আপনারা ফেরাউনকে দেখতে পাবেন। এদের দিকে তাকালে আপনারা নমরুদকে দেখতে পাবেন। এদের দিকে তাকালে আপনারা কারুনকে দেখতে পাবেন। এই যে দেখেন না, কিছুদিন আগে আমাদের দেশে একজন টাকলা সাহেব কত কিছু বলল, ঠিক কিনা? সংবিধানে বিসমিল্লাহ কি জানি, সংবিধানে রাষ্ট্রধর্ম থাকতে দিবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না। দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবী দাড়ি কেটে দিবে। মোল্লা মৌলবীর মাথার মধ্যে নাকি কিচ্ছু নাই, খালি গোবর আর গোবর, আর তার মাথায় এত কিছু আছে, দুনিয়ার কেউ আর তারে রাখে না, খালি লাথি মারে যে ভাগ এখান থেকে ভাগ। ঠিক কিনা জোরে বলেন? খোদাদ্রোহিতায় যারা শামিল হয়, মনে রাখবেন, মানবতা বিরোধী অপরাধ যারা করে, রাষ্ট্রদ্রোহী অপরাধ যারা করে, তাদের ফাঁসি হয়। আর খোদাদ্রোহী যারা করে, এদের দুনিয়াতেও জায়গা নাই, পরকালেও জায়গা নাই, ঠিক কিনা? দুনিয়াতেও তাদের জায়গা নাই, পরকালেও জায়গা নাই যারা খোদাদ্রোহী হয়। আল্লাহ তাআলা বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকির থেকে, কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি এবং পরকালীন জিন্দেগি সংকুচিত করে দেয়। ঠিক কিনা? কিরে মুরাদ, এত লম্পজম্প তোর কোথায় গেল? তুই এখন কোথায়? বিসমিল্লাহ আছে কিনা? আসতে বলেন যে রাষ্ট্রধর্ম আছে কিনা? থাকবে কিনা? কিছু কিছু জায়গা আছে আগুন নিয়ে খেলা ভালো না। এদেশের সাধারণ জনগণ যখন জুতা পেটা করবে, দৌড়াইয়া পালাবার রাস্তা পাবি না।